শ্রীহরি বিষ্ণুর 10 অবতারের ষষ্ঠ অবতার পরশুরাম। অক্ষয় তৃতীয়া তিথিকে পরশুরাম জয়ন্তীও বলা হয়। ত্রেতা যুগে এই অক্ষয় তৃতীয়া তিথিতেই আবির্ভূত হয়েছিলেন ভগবান পরশুরাম। তিনি ভারতের বুকে বৈদিক ধর্মের সংস্থাপন করেছিলেন। আদিকালে জলের মধ্যেই ঘটেছিল প্রথম প্রাণের সঞ্চার। জলচর প্রাণীদের মধ্যে সীমাবদ্ধ তৎকালীন প্রাণী জগতে ঈশ্বরের উপস্থিতি তাই মৎস্যরূপেই ছিল স্বাভাবিক। ক্রমে ক্রমে স্থলভাগেও প্রাণীর অস্তিত্ব প্রসারিত হল। সৃষ্টি হল উভচর প্রাণীর। ঈশ্বর পৃথিবীতে এলেন কূর্ম হয়ে। প্রাণী জগতে জলের তুলনায় স্থলভাগের প্রাধান্য এবং বৈচিত্র্য বাড়তেও লাগল। ঈশ্বর এলেন স্থলচর প্রাণী বরাহ হয়ে। স্থলচর প্রাণীকুলে পশুত্ব ভেদ করে ধীরে ধীরে ঘটতে থাকল মনুষ্যত্বের স্ফুরণ। সৃষ্টির এই অগ্রগতির সঙ্গে সঙ্গে স্রষ্টা তখন নৃসিংহ, অর্ধেক নর অর্ধেক পশু। তারপর এলো ক্ষুদে মানুষের যুগ। বামন অবতার জানিয়ে দিলেন ত্রিভুবনে মানুষের পদস্পর্শ ঘটার দিন আগত। এইভাবেই বিবর্তনের পঞ্চম ধারা অতিক্রম করে বিষ্ণু এলেন পূর্ণাঙ্গ মানুষ রূপে। তিনি পরশুরাম। এরই মধ্যে প্রাণী জগতে স্বাভাবিক মানুষের আবির্ভাবই শুধু ঘটেনি, মানব জাতি সত্যযুগ অতিক্রম করে এসেছে। ঘর বেঁধেছে, সংসার করতে শিখেছে, শিখেছে সমাজ গড়তে, রাজ্য চালাতে, আত্মরক্ষা করতে এবং আক্রমণ চালাতে। পরশুরাম ছিলেন প্রথম যোদ্ধা, ঋষি। পৌরাণিক কাহিনী থেকে জানা যায়, ত্রেতাযুগের সূচনাকালে মগধ রাজ্যে ভাগীরথীর উপনদী কৌশিকীর তীর ঘেঁষে এক সমৃদ্ধ নগরী ছিল, যার নাম ভোজকোট। এই নগরীতে গাধী নামে চন্দ্রবংশীয় একজন রাজা ছিলেন। গাধীর ছিল এক ছেলে এবং এক মেয়ে। গাধীপুত্র বিশ্বামিত্র পরবর্তী সময়ে সাধনা বলে মহর্ষি হয়ে জগৎ আলোকিত করেন। ক্ষত্রিয় কুলে জন্ম হলেও মহর্ষির স্বীকৃতি লাভের জন্য বশিষ্ঠ মুনির সঙ্গে বিশ্বামিত্রের দ্বন্দ্ব পৌরাণিক কাহিনীর এক চমৎকার সংযোজন। সেই দ্বন্দ্বে বশিষ্ঠ মুনি ছিলেন অটল এবং নির্বিকার। দ্বন্দ্ব চলাকালীন ধীরে ধীরে বিশ্বামিত্রের মধ্যে ক্ষত্রিয় সুলভ ক্রোধের প্রশমন এবং ব্রহ্মতেজের স্ফুরণ ঘটে। বিশ্বামিত্রের বোন সত্যবতী ছিলেন অসামান্য রূপসী। সত্যবতী বয়ঃপ্রাপ্ত হলে ভৃগুবংশীয় এক ব্রাহ্মণ সন্তান ঋচিকের সঙ্গে তার বিবাহ হয়। পরে ঋচিক মুনির ঔরসে সত্যবতীর গর্ভে যমদগ্নি নামে এক পুত্রের জন্ম হয়। এই ঋষি যমদগ্নি হচ্ছেন পরশুরামের পিতা। যমদগ্নি নামক এক বেদবিদ নিষ্ঠাবান ভৃগুবংশীয় ঋষি ছিলেন। তাহার সাথে রেণু নামক ঋষির কন্যা রেণুকার বিবাহ হয়। তাহাদের ঘরেই ভৃগুরামের অর্থাৎ পরশুরামের আবির্ভাব হয়। ভৃগুরাম তথা পরশুরামের পিতা যমদগ্নি ব্রাহ্মণ হলেও তার মাতা রেণুকা ছিলেন
ক্ষত্রিয়। ভৃগুরাম তথা পরশুরামের আবির্ভাবের সময় তখন ক্ষত্রিয় রাজারা ছিলেন বেশ অত্যাচারী। তারা বেদ মানত না, ব্রাহ্মণদের নিপীড়ন করত। এছাড়াও অধিকাংশ রাজাই ছিলেন ক্রূর। ক্ষমতার লোভে অন্ধ হয়ে প্রজাদের ওপর কর চাপিয়ে সুরা এবং সুন্দরীতে মগ্ন থাকত। প্রজারা মরল কি বাঁচল এই নিয়ে সেসব বিলাসী রাজাদের বিন্দুমাত্র জানবার আগ্রহই ছিল না। এইভাবে যখন পৃথিবীতে ক্ষত্রিয়রা প্রবল পরাক্রমী হয়ে পড়ে এবং দিন দিন অধর্ম করেই চলছে, তখন পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম, অর্থাৎ সাধুগণদের পরিত্রাণ এবং দুষ্ট দিগের বিনাশ হেতু নারায়ণ তার একনিষ্ঠ ভক্ত মহর্ষি যমদগ্নির স্ত্রী প্রতিব্রতা রেণুকার গর্ভে জন্মগ্রহণ করেন এবং নারায়ণরূপী এই শিশু সন্তানটির নাম হয় ভৃগুরাম। সবাই তাকে রাম বলেই সম্বোধন করত। ভৃগুরাম জন্মের পর হতেই মহাদেবের উপাসনা করত। তার ধ্যান জ্ঞান সবই ছিল শিব। ভৃগুরাম শৈশব হতেই সর্বদাই গহীন নির্জন বনে গিয়ে তার একমাত্র আরাধ্য মহাদেবের ধ্যান করতেন, পবিত্র শিব নাম জপ করতেন। ভৃগুরাম তার পরিবারের সহিত বসবাস করত না, বরং সর্বদা নির্জনে মহাদেবের ধ্যান করত, মহাদেবের ধ্যানে লীন থাকত। ঋষি যমদগ্নির 5 পুত্র সন্তানদের মধ্যে প্রথম সন্তানের নাম রুষ্যন্নত, দ্বিতীয় পুত্রের নাম সুষেণ, তৃতীয় পুত্রের নাম বসু, চতুর্থ পুত্রের নাম বিশ্বাসুর। ভৃগুরাম তথা পরশুরাম ছিলেন সবার কনিষ্ঠ, অর্থাৎ পঞ্চম পুত্র। একদিন পরশুরামের মা রেণুকা জল আনতে গঙ্গা তীরে গিয়েছিলেন। সেখানে তিনি দেখেন গন্ধর্বরাজ স্ত্রীর সঙ্গে জলবিহার করছেন। এ বিষয়টি দেখে তিনি এতটাই বিভোর হয়ে যান যে ঋষি যমদগ্নির যজ্ঞের সময় যে চলে যাচ্ছে তা তিনি বিস্মৃত হন। পরে হুঁশ ফিরলে তিনি তাড়াতাড়ি করে ফিরে আসেন, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। ঋষি যোগ বলে বিষয়টি জেনে প্রচণ্ড ক্রোধান্বিত হয়ে পড়েন। প্রথমে নিজের বড় ছেলেকে ডেকে মাতৃহত্যার আদেশ দেন যমদগ্নি, কিন্তু বাবার কথায় মাকে নিধন করতে রাজি হলো না বড় ছেলে। একইভাবে আরও 3 ছেলেকে ডেকে একই নির্দেশ দেন যমদগ্নি, কিন্তু তারা প্রত্যেকে মাতৃনিধনে অস্বীকার করেন। শেষে কনিষ্ঠ পুত্র পরশুরামকে ডেকে একই নির্দেশ তিনি দেন। অন্য পুত্ররা অস্বীকৃত হলেও পরশুরাম মাতা রেণুকাকে হত্যা করেন। এরপর তার নির্দেশ অমান্য করা 4 ছেলেকেও হত্যার জন্য পরশুরামকে নির্দেশ দেন পিতা যমদগ্নি। একে একে নিজের 4 দাদাকে হত্যা করেন পরশুরাম। কনিষ্ঠ পুত্রের প্রতি প্রসন্ন যমদগ্নি তাকে বর প্রার্থনা করতে বলেন। সেই বরে নিজের মা ও ভাইদের প্রাণ ফিরিয়ে দিতে আবেদন করেন পরশুরাম। ব্রহ্মজ্ঞানী মুনি ঋষিদিগের ক্ষমতা অনেক। ছেলের প্রতি প্রসন্ন হয়ে তার মনস্কামনা পূরণ করেন তখন পিতা যমদগ্নি। প্রাণ ফিরে পান রেণুকা এবং তার
4 সন্তান। ত্রেতা যুগে কার্তবীর্যার্জুন নামে এক প্রবল পরাক্রমী ক্ষত্রিয় রাজা ছিল। এই কার্তবীর্যার্জুন স্বয়ং দশানন লঙ্কেশ্বর রাবণকে যুদ্ধে পরাস্ত করে বন্দীও করেছিল, কিন্তু ব্রহ্মার আদেশে রাবণের প্রাণ ভিক্ষা দেন কার্তবীর্যার্জুন। একদিন কার্তবীর্যার্জুন বনে শিকারে বের হন। পথিমধ্যে তিনি এবং তার সৈন্য দল ক্লান্ত হয়ে পড়েন। তখন কার্তবীর্যার্জুন মহর্ষি যমদগ্নির আশ্রমে এসে উপস্থিত হন। মহর্ষি যমদগ্নির একটি আশ্চর্যময় কামধেনু নামক গাভী ছিল। এই কামধেনুর ছিল আশ্চর্য ক্ষমতা। মহর্ষি যমদগ্নি এর আদেশে কামধেনু কার্তবীর্যার্জুন এবং তার অসংখ্য সৈন্যদের ভোজন তথা আপ্যায়নের ব্যবস্থাও করেন। কামধেনুর এরূপ ক্ষমতা দেখে কার্তবীর্যার্জুনের মনে লোভ জন্মালো। সে মহর্ষি যমদগ্নির নিকট কামধেনুর কামনা করেন, কিন্তু মহর্ষি যমদগ্নি কামধেনু প্রদান করতে রাজি হন না, যার ফলে কার্তবীর্যার্জুন জোর করে বলপূর্বক কামধেনু নেওয়ার প্রয়াস করেন। তখন মহর্ষি যমদগ্নি এবং কার্তবীর্যার্জুনের মধ্যে যুদ্ধ আরম্ভ হয় এবং প্রবল পরাক্রমী কার্তবীর্যার্জুন যমদগ্নির প্রাণ বধ করেন। স্বামী শোকে রেণুকা আত্মহারা হয়ে পড়ে এবং পুত্র পরশুরামকে সংবাদ পাঠায়। সংবাদ পেয়ে তিনি ছুটে আসেন এবং পিতার হত্যার কথা জানতে পারেন। তখন ভৃগুরাম ক্রোধে বিহ্বল হয়ে পড়েন এবং এক ভয়ঙ্কর প্রতিজ্ঞা তিনি করে বসেন, যে প্রতিজ্ঞা শুনে ধরিত্রী, মাটি, আকাশ, গ্রহ, নক্ষত্র, চন্দ্র, সূর্য সব নিস্তব্ধ হয়ে পড়ে। আর সে প্রতিজ্ঞা হল, শুধু কার্তবীর্যার্জুনই নয়, তার সম্পূর্ণ বংশকে বিনাশ করব, তথা 21 বার এই পৃথিবী থেকে ক্ষত্রিয়দের বংশ বিনাশ করব। কিন্তু ভৃগুরামের নিকট তখন কোনো অস্ত্রশস্ত্র ছিলই না। তাছাড়া কার্তবীর্যার্জুন এবং তার সৈন্য দলও ছিল প্রবল পরাক্রমী। পরশুরাম তখন তার একমাত্র আরাধ্য, একমাত্র আশা, একমাত্র অবলম্বন মহাদেবের তপস্যা আরম্ভ করেন। ভক্ত পিয়াসু মহাদেব তার কঠিন তপস্যায় প্রসন্ন হয়ে দর্শন দেন পরশুরামকে। পরশুরাম তার আরাধ্যের দর্শন পেয়ে মহাদেবের চরণে লুটিয়ে পড়েন এবং মনের সকল বাসনা মহাদেবের নিকট ব্যক্ত করেন। ভোলানাথ তখন তার একনিষ্ঠ ভক্ত পরশুরামের কঠিন প্রতিজ্ঞা রক্ষার হেতু তিনি পরশুরামকে বিজয় ধনুক প্রদান করেন এবং বিজয় ধনুকের মাহাত্ম্য ব্যক্ত করেন। যতক্ষণ কোনো যোদ্ধার হস্তে এই বিজয় ধনুক থাকে, ততক্ষণ সংসারের কেউ সেই যোদ্ধার উপর বিজয় লাভ করতে পারে না। এরপর মহাদেব ভৃগুরামকে ব্রহ্মাস্ত্র, ব্রহ্মশির অস্ত্র, ব্রহ্মাণ্ড অস্ত্র, পশুপাত অস্ত্র, ভগবত অস্ত্র, বৈষ্ণব অস্ত্র, শাম্ভবম অস্ত্র ইত্যাদি মহাবিনাশকারী অমোঘ অস্ত্রসমূহ প্রদান করেন। এরপর ভৃগুরাম পুনরায় শিবের চরণে লুটিয়ে পড়েন এবং তাকে ভক্তি ভরে সাষ্টাঙ্গে প্রণাম করেন।
ভক্ত পিয়াসু শঙ্কর তখন প্রসন্ন চিত্তে পরশুরামকে পরশু অর্থাৎ কুঠার প্রদান করেন এবং আদেশ দেন সর্বদা এই অমোঘ কুঠারকে ধারণ করতে এবং যতক্ষণ তার হস্তে এই কুঠার বিরাজমান থাকবে ততক্ষণ তার মৃত্যু অসম্ভব। ত্রিভুবনে কেউ তাকে পরাস্ত করতে পারবে না। সে হবে অবদ্ধ, সে হবে অজেয়। মহাদেবের আদেশানুসারে পরশুরাম কুঠার ধারণ করেন, আর সেই ক্ষণ হতেই ভৃগুরাম কুঠার বা পরশু ধারণ করে পরশুরাম নামে সংসারে খ্যাত হন। এত সব বর তথা আশীর্বাদ প্রাপ্ত হওয়ার পর পরশুরাম পুনর্বার মহাদেবকে ভক্তি ভরে প্রণাম জানান। মহাদেব পরশুরামকে চিরঞ্জীবী অর্থাৎ অমর হওয়ার আশীর্বাদ প্রদান করেন। এরপর পরশুরাম রাজা কার্তবীর্যার্জুনের রাজধানী আক্রমণ করলেন। সমানে কেটে টুকরো টুকরো করে দিলেন রাজার মন্ত্রী, সেনাপতি আর যতেক সেনাদের। রাজা কার্তবীর্যার্জুনের প্রাণ গেল পরশুরামের হস্তে। এর পরেও পরশুরাম শান্ত হলেন না। গোটা ভারতে ক্ষত্রিয়দের নিধনে মেতে উঠলেন তিনি। কোনো রাজাই মহর্ষি পরশুরামকে পরাস্ত করতে পারলেন না। ক্ষত্রিয় রাজপুত্র, রাজা সকলে বলি হলেন। ক্ষত্রিয়েরা পরশুরামের নাম শুনেই ভয়ে পলায়ন করতে থাকলেন। এরপর পুরনো অত্যাচারী প্রজন্ম ধ্বংস হল। পরশুরাম পিতৃহত্যার প্রতিশোধ নেন এবং প্রতিজ্ঞানুসারে 21 বার এই সংসার থেকে ক্ষত্রিয়দের সমূলে বিনাশ করেন। ধরিত্রীকে ক্ষত্রিয়বিহীন করে দেন তিনি। নতুন ক্ষত্রিয় প্রজন্ম বৈদিক অনুশাসন মেনে ধর্মপথে রাজ্য চালনা করতে লাগলেন। তারা ব্রাহ্মণদের নির্যাতন করতেন না, প্রজা কল্যাণে নিয়োজিত থাকতেন। তখন পরশুরাম পুনরায় নির্জনে নিরালায় গিয়ে তার আরাধ্যের তপস্যা আরম্ভ করলেন এবং মহাদেবের ধ্যানে বিলীন হলেন। এরপর পরশুরামকে রামায়ণে অর্থাৎ ত্রেতা যুগেও দেখা যায়। সীতাদেবীর স্বয়ম্বর সভায় শিবধনুক ভঙ্গের খবর পেয়ে মহর্ষি পরশুরাম জনকপুরী আসেন। সেখানে ভগবান শ্রীরাম ও মহর্ষি পরশুরামের সাক্ষাৎ হয়। এরপর মহাভারতে অর্থাৎ দাপর যুগেও তাকে দেখা যায়। পরশুরাম রামায়ণে ছিলেন, মহাভারতেও ছিলেন আর এখনও আছেন। তার মৃত্যু নেই, সে চিরঞ্জীবী। সে সর্বদা আর সর্বদাই শিবের তপস্যায় নিজেকে মগ্ন তথা বিলীন করে রেখেছেন। হর হর মহাদেব।